আরে এই সব কথা তোমাকে অপু জানিয়েছে তো? অপু যে এগুলো বানিয়ে বানিয়ে বলছে না, সেটা তুমি কি করে জানলে? এক্স্যাক্টলি। আর তাছাড়া সে এসব কেন করবে? ওরা সব করে কি লাভ নন্দা? লাভ? জবের থেকে আমি বাড়িতে এসেছি, শ্রেয়া বৌদি খুব ভালো করে বুঝতে পেরেছে যে তার সব অধিকারের জায়গায় আমারও ভাগ বসবে। অমনিও রাতের ঘুম উড়ে গেছে। প্লিজ নন্দা থাক। আমার অধিকারের জায়গায় আমি তোমার মতো একটা থার্ড ক্লাস মেয়েকে নিজের থ্রেট মনে করব? এরকম একটা সাধারণ মেয়েকে? হ্যাঁ শ্রেয়া বৌদি, মুখ সামলে। বিক্রম, তুমি নিজে জানো শ্রেয়া বৌদি প্রতি পদে পদে আমাকে কিভাবে। Stop this, Nilutram. Dad! Dad, ইন্সপেক্টর রায় এখনো ফোন করলেন না কেন বলো তো? একবার ফোন করে দেখো তো। আমি দেখছি। অনেকখানি দেরি হয়ে গেছে। হচ্ছে না। সর্বনাশ। থানা, পুলিশ, না না, সবটা তো দেখছি বাজে দিকে টার্ন নিচ্ছে। এই শ্রেয়া বৌদি তো আমার লাইফ হেল করে দিচ্ছে। কি বললেন? ইজ কামিং। বিয়ে? আরে বিয়ে কি এইভাবে হয় নাকি ডক্টর মৈত্র? বিয়ে এইভাবে হয় না, মানে বুলটির বিয়ে হচ্ছে আর ওর মা বাবা সেটা জানতে পারবে না? তোমার কি মনে হয় আনন্দী, বুলটির বাড়ির লোকজন জানলে কি বুলটির বিয়েটা হতে দেবে? আচ্ছা ঠিক আছে, বুলটিকে কোথাও যেতে হবে না, আমি তো বলছি আমি যাব আর মা যাবে, বুলটির মা বাবার সাথে কথা বলবে। প্লিজ অনুভব দা, তুমি প্লিজ দিদি ভাইকে একটু বোঝাও। দেখ, তোরে এইসব কথা বলার না সুযোগ ওরা দেবে না, সোজা পুলিশ ডাকবে। ফোনটা কেন ধরছে না? অফিসার, আমার মনে হয় আর দেরি করাটা উচিত হচ্ছে না। সব তো বুঝতেই পারছেন, ওখানে গেলেই আমরা বুলটিকে পেয়ে যাবো। মম খেয়ে নাও মম। মিস্টার চ্যাটার্জি, আমি বুঝতে পারছি আপনারা আপনাদের বাড়ির মেয়েকে নিয়ে খুব টেনশনে আছেন, কিন্তু ও বাড়ি সার্চ করতে গেলে আমার তো একটা ওয়ারেন্ট লাগবে, তার জন্য কিছুটা সময় দিতে হবে। হ্যাঁ আমি কথা বলেছি, ইস্যু করতে একটু সময় তো লাগবে। হে ভগবান, সার্চ ওয়ারেন্ট নিয়ে আমার বাপের বাড়ি গিয়ে ওরা যদি বুলটিকে পেয়ে যায় তাহলে তো আমার লাইফ শেষ। এবারের কেউ আর এক মুহূর্ত আমাকে এখানে টিকতে দেবে না। নন্দা, এই বাড়িতে তোমার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এবার বাক্স প্যাটরা গুছিয়ে নাও। 99, 98, 97, 96, 95, 94. দিদি আমার ফোন ধরবে না, ল্যান্ডলাইনে কল করবো। দেখো আনন্দী, বুলটির বাবা মার সঙ্গে কথা বলা মানে সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়। তাহলে আমাদের কি করা উচিত? আপনার মতে আমাদের কি করা উচিত? এত রাতে একটা পুরুষ ডাকা হবে, বুলটি আর অপুর বিয়ে দিয়ে দেওয়া হবে, এইটা বলছেন আপনি? আমার মনে হয় সেটাই বিচক্ষণের কাজ হবে। না, সেটা অন্যায় হবে। আপনি বোঝার চেষ্টা করুন। আমি তো বলছি, আমি আবারও বলছি যে আমি নিজে বুলটির মা আর বাবার সাথে কথা বলবো। না দিদি, ওরা তোমার সঙ্গে কথা বলবে না। ওরা তোমাকে কতটা ঘেন্না করে তুমি ভাবতেও পারবে না। কিন্তু ওনারা তো তোমাকে ভালোবাসে, বুলটি তোমার ভালো চায়। ওদের ভালো সংজ্ঞাটা আমার সঙ্গে মেলে না গো দিদি। ওদের মত ফলানোর জন্য ওরা যে কোনো রকমের ক্রাইম করতে এক পাও পেছায় না। আচ্ছা বুলটি, আমার না দিদি ভাই,
ফোনটা ধরিস না, এটা নিশ্চয়ই বুলটিদের বাড়ির ফোন। আরে কি ভালোই তো হলো, তাহলে আমি একটু কথা বলে ওনাদের বোঝাবার চেষ্টা করি। আমাকে না না, তাহলে ওরা বুঝে যাবে যে বুলটি এখানে আছে, দলবল নিয়ে এসে বুলটিকে নিয়ে চলে যাবে। মাথা খারাপ হয়ে গেছে, তুই আমাকে দে। না আমি দেবো না, আমি ফোনটা দেবো না, আমি ওটা বোঝার চেষ্টা আমি বুলটিকে ওদের হাতে তুলে দেবো না। অপু এটা কিন্তু ঠিক করছিস না দিদি ভাই। অপু দেখো অপু, মাথা ঠান্ডা রাখো। এরকম ভাবে এক্সাইটেড হয়ে ভয় পেলে চলবে না। ওমায় কি অনুভব তুমি? বুলটি বুলটি এত রাত্রি এখানে কি করছে? কি হয়েছে? হ্যাঁ আনন্দি, কি হয়েছে রে? ওরা এখানে কি করছে? মা, পিসিমণি, আসলে বুলটি না বাড়ি ছেড়ে পালিয়ে এসেছে। বাড়ি ছেড়ে পালিয়ে এসেছে মানে? মানেটা বুঝতে পারছো না তোমরা? ও ওর বাড়ি থেকে চলে এসছে চিরকালের মতো, এখানে থাকবে বলে। বোঝা গেল? অপু আর ওর বাড়ির লোক আমার সহজ সরল বোনটাকে ভুল বুঝে এই বাড়ি থেকে সরিয়েছে, আর সব কিছু করেছে শুধুমাত্র ওই টাকা হাতাবার ধান্দায়। কিন্তু বুলটিকে তো কেউ জোর করে নিয়ে যায়নি না, ও স্ব ইচ্ছে এখান থেকে। আর তোমরা কি আমার বাড়ির লোককে এখানে আসতে দেখেছো ওকে নিয়ে যাওয়ার জন্যে? না, তারা হয়তো কেউ এ বাড়িতে আসেনি, তবে তাদের বাড়ির একজন তো এ বাড়িতেই রয়েছে। বলা যায় না, বুলটিকে আটকে রেখে যে টাকাটা হাতে আসবে তাতে হয়তো তারও কোনো ভাগ রয়েছে। আপনি কি বলতে চাইছেন মিসেস চ্যাটার্জি? আপনি কি কোনো বয়ান রেকর্ড করাতে চাইছেন? ড্যাম ইট, এদের দুজনের লড়াইয়ের জন্য আসল ব্যাপারটাই না ধামাচাপা পড়েছে। অফিসার, এসব না হয় পরে হবে, আপনি একবার চেক করুন না ওয়ারেন্টটা আসতে আর কত দেরি। ওকে, দেখছি। অপু, ভালো করে কথাটা বোঝ। দেখ, এই বুলটিদের পরিবারের প্রভাব প্রতিপত্তি আমাদের থেকে অনেক বেশি। ওরা যে কোনো সময় বিশ্রীভাবে আমাদের সবাইকে ফাঁসিয়ে দিতে পারে। হ্যাঁ বাবা, ওদের সঙ্গে তুই পারবি না অপু। ওদের রাগিয়ে দিস না বাবা, ওদের রাগিয়ে দিস না। আমার তো মনে হয় এক্ষুনি ওই বাড়িতে খবর দেওয়া দরকার। বাড়ি থেকে পালিয়ে এসেও এই বাড়িতে এসে উঠেছে, এতে ওর বদনাম হবে না? লোকে পাঁচ কথা বলবে। তুই বুঝতে পারছিস অপু, আমাদের সমাজে এখনো মেয়েদেরই বেশি বদনাম হয়, কেউ পরিস্থিতির কথা বলে না, দেখে না। বুলটি, তুমি কিচ্ছু ভেবো না। আমাদের এই বাড়িতেও যদি তোমার আশ্রয় না জোটে, তাহলে আমি তোমাকে এখান থেকে নিয়েও চলে যাব। কারোর সাহায্যের দরকার নেই আমাদের। কুল ডাউন, কুল ডাউন। অনুভব দা, আমি কিন্তু তোমার মতো আমার লাইফ নিয়ে কম্প্রোমাইজ করতে রাজি নই, যেমনটা তুমি করেছো আমার দিদিভাইয়ের সঙ্গে। আমি তুমি নই। অপু, আনন্দী, ও জেনে হোক না জেনে হোক ঠিক কথাই বলছে। অপুর উপরে রাগ করে কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না। ও ঠিকই বলছে তো। লোকে কি বলবে, লোকে কি ভাববে, আমার ভালোবাসা যেন কারো কষ্টের কারণ না হয়, আমি কাউকে আঘাত দেবো না, এইসব কথা ভাবতে গেলে আর ভালোবাসাটাই হবে না, ভালোবাসাই মরে যাবে। আচ্ছা ধরো তোমার কথা মেনে নিলাম, নিয়ে গেলাম বুলটিকে তার বাড়িতে ফেরত। তারপর দেখা গেল বুলটির মা বলল যদি তার পছন্দের ছেলেকে বুলটি বিয়ে না করে তাহলে নিজেকে শেষ করে দেবে। তখন কি করবে? কারো মৃতদেহের উপর দাঁড়িয়ে নিজের ভালোবাসার ভিত বানাবে না বলে বুলটি আর অপু সারা জীবনের মতো আলাদা হয়ে যাবে, তাই কি? আমি তোমাদের সঙ্গে আছি, বিয়েটা আজই হবে।